আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 49 এবং 49 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 49 পৃষ্ঠায় আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশগুলোকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেগুলো আমি আজকে তোমাদের দেখাবো। 49 পৃষ্ঠার একের এক নাম্বারে আছে 3 সমস্ত দুই ভাগের এক। এই যে 3 সমস্ত দুই ভাগের এক, এটা একটা মিশ্র ভগ্নাংশ। আমাদের এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, সেটা নিয়ম হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশের উপরের অংশের নাম হচ্ছে লব, নিচের অংশের নাম হর। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব, গুণ করে লবের সাথে যোগ করব। অর্থাৎ নিয়মটা, সূত্রের নিয়মটা হচ্ছে এরকম যে পূর্ণ সংখ্যা গুণ হর, গুণ করার পরে যেটা পাবো গুণফলের সাথে লবের যোগ করব। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। প্রথমে পূর্ণ সংখ্যার সাথে হরে গুণ করব, গুণ করার পরে যে গুণফলটা পাবো সেই গুণফলের সাথে লব যোগ করব। তাহলে এখানে হর আছে 2, তাহলে হর 2 আমরা 2 লিখব। লেখার পরে আমরা এই পূর্ণ সংখ্যার সাথে 2 গুণ করব, 3 দুগুণে 6, 6 এর সাথে যদি 1 যোগ করি হয় 7, এই যে 2 ভাগে 7। এইটাই এই যে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং সূত্রটা দিয়ে দিলাম সেটাও বুঝতে পারছো। আমরা এখন 1 এর 2 নং অঙ্কের সমাধান করব। 1 এর 2 নংটা আছে 2 সমস্ত 6 ভাগে 5, 2 সমস্ত 6 ভাগে 5। এখন দেখো এই যে 2 সমস্ত 6 ভাগে 5 আছে, আমরা জানি হর যা আছে তাই লিখব, হর যা আছে আমরা তাই লিখব। লেখার পরে এখানে পূর্ণ সংখ্যা আছে 2 এবং হর আছে 6। 6 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 12, এবং 12 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 17। তাহলে উপরে আমরা কত লিখব? 17। এই যে 6 ভাগে 17। আশা করি আমি এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম সেটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা 3 নং যে অঙ্কটা আছে, 3 নম্বর যে অঙ্কটা সেই অঙ্কের সমাধান করি, তাহলে তোমরা একটু ক্লিয়ার করবে। 3 নম্বর অঙ্ক হচ্ছে 4 সমস্ত 9 ভাগের 4, 4 সমস্ত 9 ভাগের 4। এখন আমরা যে কাজটা করব, এখানে হর 9 আছে, আমরা 9 হরের জায়গায় হরই লিখব। লেখার পরে এই হরের সাথে আবার পূর্ণ সংখ্যা গুণ করব। তাহলে 4 9 কত? 36। 36 সাথে এখন লব আছে 4, এই 4 যোগ করব। 36 সাথে 4 যোগ করলে হয় 40। এই যে আমরা 40 উপরে লিখব লবের জায়গায়। তাহলে 9 ভাগে 40। আমরা কি করলাম? এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা এই 3 নম্বরটা বুঝতে পারছো। আমরা এখন 4 নম্বরকে সমাধান করব। 4 নম্বরে বলা আছে 3 সমস্ত 8 ভাগের 5, 3 সমস্ত 8 ভাগের 5। এখন এটা নিয়ম হচ্ছে হর যা আছে আমরা তাই লিখব হরের জায়গায়। এখন কি করব? পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব। তাহলে 3 8 24, 24 এর সাথে পরে লব আছে 5, এই 5 যোগ করব। 24 এর সাথে 5 যোগ করলে হয় 29। এই যে 8 ভাগের 29। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বরকে সমাধান করব। 5 নম্বরে বলা আছে 2 সমস্ত 10 ভাগের 7, 2 সমস্ত 10 ভাগের 7। এখন এটার হর 10 আছে, আমরা 10ই লিখব। এখন এই পূর্ণ সংখ্যা 2 এবং 10, 10 সাথে গুণ করলে হয় 10 দুগুণে 20, 20 এর সাথে লবের 7 যোগ করলে হয় 27। এই 10 ভাগের 27। আশা করি তোমরা এই 5 নম্বরের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 50 পৃষ্ঠা 1 এর 1 নম্বর দেখব। অর্থাৎ এখানে লেখা আছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে এবং এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। চলো দেখি 50 পৃষ্ঠা 1 এর 1 নাম্বারটা কি দেওয়া আছে, আমরা সেটা সমাধান করি। 1 নাম্বার দেওয়া আছে 5 ভাগের 7। এই যে এটা একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এই ক্ষেত্রে যেহেতু আমার ডান পাশে খালি জায়গা আছে, এরকম একটা টান দেব। টান দিয়ে আমরা এটাকে 5 দ্বারা 7 কে ভাগ করব। যেহেতু ভাগ করে আমাদের ভাগ করতে হবে, তাহলে 5 যদি আমরা 7 এর ভাগ করি, 5 7 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 5 থেকে
5, 7 থেকে যদি 5 বাদ দেই তাকে হলো 2। তাহলে আমরা কত পাইলাম? ভাগফল পাইলাম a। এই যে উত্তরটা লেখার নিয়ম হচ্ছে এর যে ভাজকটা আছে এই ভাজকটা থাকবে নিচে, আর এই যে ভাগশেষটা আছে ভাগশেষটা চলে যাবে উপরে। আশা করি বুঝতে পারছো। আমরা এই 5 ভাগের সাথে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর নিয়ম হচ্ছে হর দ্বারা লবকে ভাগ করা। আমরা হর দ্বারা লবকে ভাগ করলাম, ভাগ করে ভাগ করে ফেলাম, এখানে ভাগশেষ আছে। সো নিয়ম লেখার নিয়ম হচ্ছে উত্তরটা হচ্ছে আমরা ভাগফল সবার আগে লিখব, তারপর ভাজক যে আছে ভাজক লিখব নিচে এবং ভাগশেষ লিখব উপরে। আশা করি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা বুঝতে পারছো। চলো আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করি, তাহলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। 50 পৃষ্ঠা 1 2 নং অঙ্কটা হচ্ছে 4 ভাগে 8, অর্থাৎ 4 দ্বারা 8 কে ভাগ করব। আমরা ডান পাশে খালি জায়গা আছে, আমরা 4 দিয়ে 8 এর ভাগ করব। 4 দিয়ে যদি 8 এর ভাগ করি তাহলে 4 8 এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 8। তাহলে ভাগশেষ কত থাকে? 0। একটা জিনিস খেয়াল রাখবা, যদি ভাগশেষ 0 হয় তাহলে এটাকে কিন্তু আর মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার সুযোগ নেই, তাহলে শুধু আমরা ভাগফল যা আছে তাই লিখব। একটা জিনিস সব সময় খেয়াল রাখবা, ভাগশেষ যদি 0 হয় তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম সুযোগ নাই, এটা শুধু ভাগফল যা আছে তাই হবে। আশা করি তোমরা এই যে 1 এর 2 নং অঙ্ক সমাধান বুঝতে পারছো। 3 নং অঙ্কটা হচ্ছে 7 ভাগের 22, অর্থাৎ এই যে 7 ভাগের 22 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে 22 কে 7 দ্বারা ভাগ করব। চলো আমরা ডান পাশে 7 দ্বারা 22 কে ভাগ করে দেখি ভাগফল কত হয়। 7 22 এর মধ্যে যা হলো 3 বার, 3 7 21। আমরা যদি বিয়োগ করি বিয়োগফল হয় 1। তাহলে আমরা কত পাইলাম? এই যে ভাগফল পাইলাম 3, তাহলে আমরা ভাগফল এখানে লিখব 3, তারপর একটা টান দেয়া এই যে ভাজকটা আছে ভাজকটা লিখব নিচে আর ভাগশেষটা লিখব উপরে। তো 7 ভাগের 22টাকে 7 ভাগের 22 যে অপ্রকৃত ভগ্নাংশ আছে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে পেলাম হলো 3 সমস্ত 7 ভাগের 1। আশা করি তোমরা এই 1 এর 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 1 এর 4 নং অঙ্কের সমাধান করব। 1 এর 4 নং কে লেখা আছে 8 ভাগের 35। এই যে 8 ভাগের 35 লেখা আছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম আমরা জানি যে লবকে হর দ্বারা ভাগ করা। তো চলো আমরা লবকে হর দ্বারা ভাগ করি। 8 দিয়ে 35 এর ভাগ করব আমরা। 8 35 এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়, 4 টা 32। আমরা যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 3 থাকে। 5 থেকে 2 দিলে 3 থাকে। তাহলে আমরা ভাগফল পাইছি কত? এখানে ভাগফল পাইছি 4। এখানে ভাজক 8 8 লিখব নিচে এবং ভাগশেষ 3 3 লিখব উপরে। তাহলে ভাগশেষটা উপরে যাবে আর ভাজক থাকবে নিচে, আর ভাগফলটা এই সাইডে থাকবে। তাহলে আমাদের এই 8 ভাগের 35 কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি আমরা কত পাইলাম? 4 সমস্ত 8 ভাগের 3। আশা করি তোমরা এই 1 এর 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 1 এর 5 নং অঙ্কের সমাধান করব। 1 এর 5 নং এ বলা আছে 10 ভাগের 40। এই যে 10 ভাগের 40 দেওয়া আছে, 40 হলো লব, 10 হলো হর। তো এই লবকে হরটা কি করব? ভাগ করব। তো ডান পাশে আমার খালি জায়গা আছে, এই খালি জায়গায় আমরা ভাগ করে দেখাই দেব। এখন 10 40 এর মধ্যে 4 বার যায়, 4 10 এ 40। তাহলে ভাগশেষ কত? 0। আমি যে জিনিসটা বলছিলাম যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে শুধু ভাগফলটা এখানে বসবে। তাহলে ভাগফল কত? 4। এখানে কত হবে? উত্তর 4। আশা করি তোমরা এই 1 এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।